বন্ধুরা, আজ তোমাদেরকে নিয়ে যাব শান্তিনিকেতন। আমরা প্রথমে হাওড়া স্টেশনে চলে গেলাম। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে শান্তিনিকেতন এক্সপ্রেস রয়েছে, সেই ট্রেন ধরে আমরা চলে গেলাম শান্তিনিকেতনে। স্টেশন থেকে নেমেই অসংখ্য টোটো, যাক দর কষাকষি করে একটি টোটো ধরা হলো। টোটো নিয়ে গেলাম সোনাঝুরির উদ্দেশ্যে। রুমে গিয়েই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে গেলাম সোনাঝুরি হাটে, কারণ ওখানে রয়েছে রামশ্যাম রেস্টুরেন্ট। খাবো, দুপুরে লাঞ্চ করা হয়নি, করতে হবে। ঝটপট করে অর্ডার করে ফেললাম এবং খেয়েও নিলাম। তারপর রামশ্যাম রেস্টুরেন্টের চারিদিকটা ঘুরে দেখলাম। খুব সুন্দর সুন্দর ফুলের গাছ এবং ওদের বাংলো স্টাইলগুলো অন্যরকম। সারা জঙ্গলের মধ্যে এই ধরনের রেস্টুরেন্ট কাম হোটেল থাকলে কে না থাকতে চায়। সত্যি রাত্রে থাকতে পেরে আরো ভালো লেগেছিল, কারণ এই জঙ্গলের মধ্যে থাকাটা অন্যরকম মনে হয়। এরপর আমরা সোনাঝুরি হাটের দিকে ঘুরতে বেরোলাম। দেখলাম একটি নৃত্য হচ্ছে, তো সাঁওতালি নৃত্য। একটু তাদের সঙ্গে নৃত্য করলাম, খুবই ভালো লাগলো। সাঁওতালি গান সঙ্গে মাদল, উফ, এক কথায় অনবদ্য। এরপর আমরা রওনা দিলাম আমার কুঠিতে। লাল মাটির রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে টোটোটা নিয়ে যাচ্ছিল, খুবই সুন্দর লাগছিল। পথে একটি মিউজিয়াম দেখতে পেলাম। মিউজিয়ামে গিয়ে কিছু জিনিসপত্র দেখলাম, যেগুলো কাঠ দিয়ে বানানো। ভাবা যায় না এই কাঠ দিয়ে এত এত সুন্দর জিনিসগুলো বানানো যায়, আমরা তো ভাবতেই পারি না। যাই হোক, দেখলাম অনেক কিছুই বানানো রয়েছে। তার কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম। তারপর আমার কুঠিতে কিছু হস্তশিল্প দেখলাম। বাবা, এখানকার মেয়েরা হাত দিয়ে এত এত সুন্দর জিনিস বানায়, বাবা দেখার মতো। কি বানানো যায়নি, কিছু একটা দিয়ে দাও, সমস্তটাই একটা এমন একটা রূপ দেবে যেটা আপনি ভাবতেও পারবেন না। খুব সুন্দর সুন্দর জিনিস দেখলাম। যাক, প্রদর্শনী কক্ষ বলে ওখানে বিভিন্ন ধরনের প্রদর্শনীগুলো রয়েছে, সেগুলো আমরা দেখলাম। আমরা আমার কুটি থেকে বেরোনোর সময় একটু দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ বাউল গান শুনলাম, খুবই ভালো লাগলো। এরপর আমরা চলে গেলাম কোপাই নদী। খুব সুন্দর একটি নদী, জল কম ছিল, বর্ষার সময় জল বেশিই থাকে। পাশে একটা হাট বসেছে, যেখানে বহু লোক কেনাকাটি করছে, দারুণ। এরপর আমরা চলে গেলাম কঙ্কালীতলা। কঙ্কালীতলাতে একসময় নরবলি হতো, এখন যদিও আর হয় না। বন্ধুরা আসেন, ঘুরে যান, খুব সুন্দর জায়গা। তবে এলে রাবড়ি খাওয়া থেকে ভুলবেন না, এখানে রাবড়ি দইটা খুব সুন্দর পাওয়া যায়।